প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে ভ্যাকান্সি দেওয়া হয়েছিল 13,421, সেই তুলনায় কিন্তু পাশ করা ক্যান্ডিডেট, টেট পাস করা ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই বেশি এবং সেখানে লড়াই করে চাকরি পাওয়াটা চাকরি প্রার্থীদের কাছে কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো এখানে যদি ভ্যাকান্সি বৃদ্ধি হয় তাহলে কিন্তু পরবর্তীতে অনেকটাই সোজা হয়ে যাবে, সেখানে কম্পিটিশন কমে যাবে। এছাড়াও আরেকটি বিষয় আমাকে জিজ্ঞাসা করেছে, অনেকে এসএমএস করেছে পার্সোনালি, যে স্যার ওবিসির যে প্রবলেম, সেখানে 82 থেকে 89 পেয়ে যারা পাস করেছে তারা কি এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না, আর অংশগ্রহণ করতে পারলেও তাদের কি মেরিট লিস্টে আদৌ জায়গা হবে? চলো এই বিষয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি। এই ওবিসি 82 থেকে 89 পেয়ে যারা পাস করেছে, তার প্রথম কথা হচ্ছে যে তাদের পাসটাকে ভ্যালিড। যখন তারা পাস করেছে তখন তারা অবশ্যই ভ্যালিড ছিল, যেহেতু তাদের ওবিসি ছিল। এখন কিছু কিছু সম্প্রদায় ছিটকে গিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু তাদের পাসটাকে গ্রহণ করা, আমার যদি ব্যক্তিগত মতামত বলো, অবশ্যই তাদের পাসটা ভ্যালিড থাকবে এবং এই অংশগ্রহণটা মানে এই যে রিক্রুটমেন্ট চলছে এখানেও কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তবে এখানে একটা টুইস্ট রয়েছে, যদি নতুন করে আবার শুরু করে প্রথম থেকে ইন্টারভিউ প্রক্রিয়া, তাহলে কিন্তু এই সরকার নতুন নিয়ম সেখানে কিন্তু লাগু করতে পারে। তো নতুন নিয়ম যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমার ওবিসি কার্ড দেখতে চাইবে, তোমার যদি ওবিসি না থাকে তখনকার পাসটাকে কিন্তু ভ্যালিড নাও দিতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না তোমাদের কি মনে হচ্ছে। আরেকটা বিষয়, যদি তোমরা কোনো কারণে যদি রিক্রুটমেন্টের চান্স পেয়েও থাকো, অর্থাৎ ওবিসি যারা রয়েছে 82 থেকে 89, যখন তোমরা জয়েন করতে যাবে, অর্থাৎ মেরিট লিস্টে তোমার যদি ওবিসিতে নাম আসে, ওবিসিতে অর্থাৎ ওবিসি তো এখন থাকবেই না, প্রথম কথা হচ্ছে ভেরিফিকেশনে ওবিসি না দেখাতে পারলে তোমরা জেনারেলই হয়ে যাবে। তো তোমাকে কিন্তু র্যাঙ্ক করতে হবে জেনারেলে, নইলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কেননা ওবিসি কার্ড তুমি যদি না দেখাতে পারো তোমাকে তো রিক্রুটমেন্ট করাতে পারবে না ওবিসিতে, তোমার যদি জায়গা হয়, ওবিসি কাট অফ যদি তুমি ক্লিয়ার করো, এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই বড় সমস্যা হতে পারে। তাই ওবিসি নিয়ে যারা 82 থেকে 89 পেয়েছো, তারা যারা চিন্তা করছো যে কি হবে, আমরা কি বাদ চলে গেলাম, আমরা কি রিক্রুটমেন্ট থেকে ছিটকে গেলাম, আমি বলবো যে একদমই না, তোমাদেরও পাসটাকে অবশ্যই ভ্যালিড করবে এবং তোমরা রিক্রুটমেন্টেও অংশগ্রহণ করতে পারবে। তবে যারা একদমই ছিটকে গিয়েছো, যে মানে কাস্ট নেই আর কি, তাদেরটাই তো বড় প্রবলেম, তাদের আশা করা যায় তাই তোমরা জেনারেল কাট অফটাকে টপকানোর চেষ্টা করবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। এটাই আমার ব্যক্তিগত মতামত। আর তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।